সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি এই জিকিরটি পাঠ করে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়, ধন সম্পদ চতুর্দিক থেকে আল্লাহ তাআলা দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন জীবনে কোনোদিন ঋণী হবেন না। আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু পর্যন্ত ঋণ থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেদিকেই যান ব্যর্থ হয়ে যান, কামাই রুজি ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না, সফলতার মুখ আপনি দেখতে পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজের মধ্যে সফলতা দান করিবেন, বারাকা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হচ্ছে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে একটি উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা আপনি নেননি কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই ছোট্ট আমলটি করেই দেখুন, আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে নেককার সলিহিন সন্তান দান করিবেন। 7 দিনের ভিতরে আপনারা পবিত্র গর্ভে সন্তান এসে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক মা ও বোনদেরকে দেখা যায় আল্লাহ তাআলা তাদেরকে এমন সন্তান দান করেন যে সন্তানের কারণে দুনিয়াটা তাদের জন্য জাহান্নাম হয়ে যায়, কিন্তু আপনি যদি এই ছোট্ট আমলটি করেন আল্লাহ তাআলা এমন খারাপ সন্তান থেকে আপনাকে হেফাজত করবেন, আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যে সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, অবশ্যই ওযুর পূর্বে খেয়াল করে নিয়তটি করে নেবেন। নিয়ত কিভাবে করতে হয় অনেকেই জানেন না। শুনুন, আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন, কারণ ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি একবার পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে একবার এই ছোট্ট কালিমা
দোয়াটি এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে অবশ্যই এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত অতিরিক্ত তাহাজ্জুদ তথা নফল নামাজ পড়িবেন, অতঃপর বিতর নামাজ পড়িবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যারা বলেন যেদিকেই যাই ব্যর্থ হয়ে যাই, উন্নতি আনতে পারি না, কোনোভাবেই উন্নতি হয় না, শুধু লোকসান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য শুরু করেছি কিন্তু লাভ হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি, তারা অবশ্যই তাহাজ্জুদ নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কোন দোয়া কখন কিভাবে কতবার পড়তে হয়, প্রত্যেকটি বিষয় অল্প সময়ের ভিতরে আপনাদেরকে সঠিক নিয়মে বলে দেব। সকলেই এইভাবে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি এভাবে করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা দান করেন, সকল প্রকার বিপদ আপদ ও ক্ষয়ক্ষতি ও অবনতি থেকে হেফাজত করেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার
দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ দামি একটি সূরা সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি এতটাই দামি, মহান আল্লাহ তাআলার পবিত্র মহান পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার দুইটি পবিত্র মহান সিফাতি নাম এই সূরার মধ্যে রেখেছেন। এই জন্য এই সূরাটি অত্যন্ত দামি, এই সূরার অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সর্বোচ্চ চেষ্টা করিবেন এই সূরাটি একবার এইভাবে পাঠ করার জন্য, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি এই সূরাটি না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি অবশ্যই সে বিশেষ দোয়াটি আপনারাও পাঠ করিবেন ইনশাআল্লাহ। এখন কথা হলো এই নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত পড়েছেন। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 2 রাকাত নামাজ অবশ্যই পড়িবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কত রাকাত নামাজ পড়ে পড়ে এই আমলটি করবেন সকলে ভালো করে শুনুন। 2 রাকাত পড়ে পড়ে আপনি চাইলে আমলটি করতে পারেন। তবে আপনাদের সুবিধার জন্য আমি বলবো সমস্ত নামাজ শেষ করে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। যদি 4 রাকাত পড়েন, 4 রাকাত নামাজ সম্পূর্ণ করে সেই স্থানে বসে আমলটি করবেন। এইভাবে আপনি সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কিতাবের মধ্যে এসেছে এটা হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে ধন সম্পদ বাড়িয়ে দেন, বান্দার ধন সম্পদের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করেন। আর যারা এই দুরূদ নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে গুপ্ত ধন দান করেন। সুবহানাল্লাহ, গুপ্ত ধন এমন ধন যেই ধন কোনোদিন শেষ হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি গুপ্ত ধনের মালিক হতে চান, গুপ্ত ধনের সুসংবাদ পেতে চান, তাহলে অবশ্যই নিয়মিত এই দুরূদের আমল করুন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে করে এই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে গুপ্ত ধন দান করিবেন, আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় ছোট্ট এই দুরূদটি এইভাবে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দুরূদ 7 বার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল অভাবকে দূর করে দেন, তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলা তার রিজিকে প্রাচুর্য দান করেন, তাকে অল্প সময়ের ভিতরে অকল্পনীয় রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ইস্তেগফারটি বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে করে পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটি শব্দ, অত্যন্ত সহজ। এই ছোট্ট ইস্তেগফার পাঠ করিতে তেমন সময়ও লাগে না, কাজেরও কোনো ক্ষতি হয় না, আবার কষ্টও হয় না। অতি সহজে অল্প সময়ের ভিতরে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করা যায়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করতে করতে যদি এই ইস্তেগফারটি পাঠ করেন,
আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে সাহায্য করিবেন। আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে বারাকা দান করিবেন। সুবহানাল্লাহ, যেই কাজ 5 জনে করে শেষ করতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে এত বারাকা দান করিবেন, আপনি একাই অল্প সময়ের ভিতরে সেই কাজ স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন। এই জন্য সকলেই কাজের সময় কাজ করবেন আর মনে মনে এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। আমলের সময় ছোট্ট ইস্তেগফারটি এইভাবে মহব্বতের সাথে 7 বার পাঠ করিবেন। যখন আপনি ইস্তেগফারটি পাঠ করিবেন, চক্ষুটা বন্ধ করে নেবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে অনেক গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও যদি করে থাকেন, আর আপনি যদি 7 বার এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে পাঠ করেন, চক্ষুটা বন্ধ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশায় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একবার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘোষণা করে দেন, ও আমার বান্দা, যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম, আজ থেকে তুমি নিষ্পাপ হয়ে গেলা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় অবশ্যই 7 বার ইস্তেগফারটি এই নিয়মে পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। দোয়াটি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়াটি এইভাবে 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট জিকির করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরের আওয়াজ দেয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট জিকিরটি হলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেন, যেই গাছ এত বড় হবে, এত বিশাল হবে, ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই গাছটি কতই না বড় হবে, আর এই বিশাল আকারের এত বড় একটি গাছ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য এটা রহমত হয়ে দাঁড়ায়। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 নম্বরে যে জিকিরটি করবেন তা হলো আলহামদুলিল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে আপনি যদি পাঠ করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজে বারাকা দান করিবেন, আল্লাহ তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দিবেন। আর যদি আপনি আলহামদুলিল্লাহ পাঠ না করেন তাহলে আপনার রিজিকের পথ বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার থেকে সকল নিয়ামতকে ছিনিয়ে নেবেন। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাকে আরো বেশি নিয়ামত দান করি, আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার থেকে আমার সকল নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু আল্লাহ তাআলা এতে শেষ করেননি, আল্লাহ তাআলা আরো বলেন যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেই, কঠিন আযাবের মধ্যে ফেলে দেই। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় অনেক দিনী ভাই ও বাবারা, অনেক মা ও বোনেরা
সবসময় বিপদের মধ্যে পড়ে থাকেন, তারা যতই চেষ্টা করেন উন্নতি আনতে পারেন না, প্রত্যেকটি কাজে বারবার ব্যর্থ হয়ে যান। তাদেরকে এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখতে হবে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে কোনো নিয়ামত দান করেছিলেন, কিন্তু ওই নিয়ামতকে সে পছন্দ করেনি, ওই নিয়ামতের নিন্দা করেছে, শুকরিয়া আদায় করেনি। এই জন্য আল্লাহ তাআলা তার থেকে সকল নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। এখন এই বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? সম্মানিত দিনী ভাই বোন, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার সঠিক সহজ সরল রাস্তা হলো আপনি আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, অতঃপর আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। আপনি যখনই কোনো হালাল রিজিক ভক্ষণ করবেন সঙ্গে সঙ্গে একবার পড়বেন আলহামদুলিল্লাহ। যখনই আপনার কাছে কোনো সুসংবাদ আসবে সঙ্গে সঙ্গে একবার পড়বেন আলহামদুলিল্লাহ, কারণ প্রত্যেকটি সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এই জন্য যখনই কোনো সুসংবাদ আসবে সাথে সাথে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ নিয়ামত দান করিবেন। সুবহানাল্লাহ। আর যদি সুসংবাদ পাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার হালাল রিজিক ভক্ষণ করার পরেও আপনি শুকরিয়া আদায় না করেন, সন্তুষ্টি না হন, তাহলে আল্লাহ তাআলা অচিরেই আপনাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। দুনিয়াতেও বিপদের মধ্যে থাকবেন এবং আখিরাতেও আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাইতে বড় উত্তম শ্রেষ্ঠ কোনো দোয়া নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নম্বরে একটি জিকির করিবেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বড় কোনো জিকির নেই। এটাই হলো সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচাইতে বড় জিকির। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারবো, আমি আপনার জিকির করতে পারবো। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নিকট এর চাইতে শ্রেষ্ঠ বাক্য আর নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লাই রাখা হলে এবং অপর পাল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির এই তাসবিহটি রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 আসমানের ভিতরে রয়েছে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু, অথচ সমস্ত কিছু এক পাল্লায় রাখা হলে অপর পাল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম হবে এবং জান্নাত ওয়াজিব হবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কাল হাসরের ময়দানে প্রত্যেক
প্রত্যেকটি মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, মানুষের মাথার মগজগুলো তাপের কারণে টকবক টকবক করতে থাকবে। এমন সময় শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের ছায়া। আর এই ছায়ার নিচে ওই ব্যক্তি স্থান পাবে যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। এই জিকির একবার পাঠ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সকল পর্দা উঠে যায়, সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আর একটি ছোট্ট জিকির করিবেন, তা হলো আল্লাহু আকবার। তাহলে এই চারটি জিকির, এই চারটি জিকির 400 বার পাঠ করিবেন। প্রথমে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। চারটি জিকির 400 বার পাঠ করার পরে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছেন, আরশে আযমের পর্দাগুলোকে উঠিয়ে নিয়েছেন। আপনি চাইবেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তা কবুল করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।